বারে বারে দেখা হয়ে যায়, ফিরে ফিরে কেন সেটা চাই। র্যাঙ্কিং এর ভিডিও দেখে এমন অনেক মানুষই আছে, তো মিরাজ এবং আরোহীকে একসাথে আবারও দেখতে চায় অনেকেই, কারণ মিরইকে অনেক বেশি ভালোবাসে তাদের একসাথে জুটি হিসেবে নাটকে। তো স্কুল গ্যাং 3 নাটক আসতে পারে যদি মিরাজ এবং আরোহী আগের মতো এক হয়ে যায়। সো মিরাজ এবং আরোহী আবারও একসাথে হয়ে যাক, এটা কে কে চান অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, রিসেন্টলি টিকটকে ঢুকে একটা জিনিস দেখা যাইতেছে, আর তা হলো সাকিব সিদ্দিককে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তো এইটা আসলে জাস্ট একটা নাটকের শুটিং। তো সিরিয়াসলি কিন্তু পুলিশের ধরে নেয় সাকিব সিদ্দিককে। তো এটা জাস্ট সাকিবের নতুন একটা নাটকের শুটিং ভিডিও। সো সাকিব সিদ্দিকের এই নতুন নাটকের জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবে। এবং লামার একটা নতুন ইন্টারভিউ ভাইরাল হয়েছে, তো সেখানে জিজ্ঞাসা করা হয় প্র্যাঙ্কিং এর মধ্যে কার সাথে সবচেয়ে ভালো বন্ধুত্ব, তো সেইখানে মিরাজের নাম বলে। প্র্যাঙ্কিং এ তোমার সবচেয়ে ভালো বন্ধু কে? হ্যালো বন্ধু সবার সাথেই ভালো, কিন্তু বললামই তো, আমি তখনই বলে দিলাম কি মিরাজ। तुझसे ही शुरू तुझ पे ही खत्म मेरे प्यार का। তো মিরাজ এবং লামহাকে জুটি হিসাবে আপনারা কেমন পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। মামনি, দুনিয়াটা টাকার উপরে চলে, তোমার ওই বালছাল রূপ দিয়া না। এইটা কোনো কথা? মানে তার বয়সটা কি একবার দেখতে পাচ্ছেন? মানে এই বয়সেও সে টিকটকের ফর ইউ কমাইতেছে, আমরা কি করলাম? তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।